পরে তোমাকে যদি কেউ বিশ্বাস করে বুঝে তারা হলো আমরা এই তিনজন। তার কারণ কি জানো? বাড়ির অন্যান্য মানুষগুলোর মতো না আমরা তিনজন কিন্তু চোখে ঠুলি পড়ে নেই, আমাদের চোখ খোলা পরিষ্কার। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বৌদি, মা কেন তোমাকে এইভাবে? না গো জামাই দাদা, মাকে ভুল বুঝো না, মায়ের কোনো দোষ নেই। আসলে মা তো সদ্য নিজের সন্তানকে হারিয়েছে, মায়ের মাথা ঠিক নেই। মাকে শোনো, অনেকক্ষণ হয়ে গেছে তোমরা আমার সাথে আছো, তোমরা না যাও এখন, অনেকে আছে, তোমরা যাও, নাহলে আবার কিছু একটা গন্ডগোল হবে, আবার ভুল বুঝবে, তোমরা যাও। কিচ্ছু হবে না বৌদি ভাই, কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা শোন, বলছি যে আমি এখানে থাকি বৌদি ভাই, আমি এখানে থাকি, তো তোমরা বরং নিচে যাও, কারণ তিনজন এক জায়গায় থাকলে অশান্তি হবে। এই নিয়ে আবার তোরা যাও, আমি আছি বৌদি ভাই। রাফি ঠিকই বলেছে, আমি আর তুমি বরং ওদিকটা সামনে নিয়ে, ওদিকটাও তো যেতে হবে। এসো। আচ্ছা আচ্ছা। বৌদি ভাই বসো বসো বসো, কিচ্ছু হয়নি। বৌদি ভাই এখনো কষ্ট হচ্ছে? এই কষ্ট একদিনে যাবে না বৌদি ভাই, আমি জানি। কাছের মানুষ হারিয়ে গেলে বুকের ভেতরটা তুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়, জানি আমি। রোশনি, তোর দাদা কেমন ফাঁকি দিয়ে চলে গেল, ওই বললো বাড়ি বসে থাকতে। তোর বাড়ি কতক্ষণ বসেছিল, এলো না কেন? ফিরে এলো না বলতে কি? এই বাড়ির মানুষগুলো অন্ধ বৌদি ভাই, অন্ধ এই বাড়ির মানুষগুলো। ওরা জানে তুমি দাবাইকে কতটা ভালোবাসো, ওরা জানে, তাও ওরা দাবাইয়ের মৃত্যুর জন্য তোমাকে ব্লেম করলো, তোমাকে ব্লেম করছে বৌদি ভাই। ওরা জানে, জানো তো বৌদি ভাই, বাকিদের কথা আমি জানি না, কিন্তু ছোট বৌদি, ছোটদা ভাই, বাবা, ওরা কেমন মানুষ তা আমাকে আলাদা করে বোঝাতে হবে না, আমি জানি ওরা কেমন মানুষ। কিন্তু আমি অবাক করলাম মায়ের কথা ভেবে। মা আজ ওটা কিভাবে করলো তোমার সাথে? বললাম না তখন, মাকে দোষ দিস না, মায়ের সত্যি কোনো দোষ নেই। না না বৌদি ভাই, এটা বললে আমি মানবো না যে মায়ের কোনো দোষ নেই, আমি মানবো না এটা বললে। ছোটোর থেকে আজ অব্দি আমি মায়ের কোনো ব্যক্তিত্বই দেখিনি, কোনো কিছুতে না। বাবা যা বলতো, বাড়ির সবাই যা বলতো, মা না কলের পুতুলের মতন সেই কাজগুলো করেছে, তো দেখিনি কোনো ব্যক্তিত্ব মায়ের। কিন্তু আজকে এই কিছুদিন যাবত না মা নিজের কথাগুলো বলতে শিখছিল, তাও সেটা তোমার জন্য বৌদি ভাই, তোমার জন্য। ছোট বৌমা, অনেকক্ষণ ধরে তোমার এইসব উল্টো পাল্টা কথা শুনছি। তুমি কে এই রান্নাঘর ভাগ করা? আমি এই বাড়ির কর্ত্রী, আমি ঠিক করব। রশ্মি, মা তার সন্তানকে হারিয়েছে, মায়ের মাথা ঠিক নেই রে, মা যা করছে বুঝতে পারছে না, কিন্তু আমার না বড্ড কষ্ট হচ্ছে রশ্মি। মা ছোট যেভাবে আমাকে ডাইনি বলছে, আমাকে অপয়া বলছে, আমি আর সহ্য করতে পারি না। না না বৌদি ভাই কেঁদো না বৌদি ভাই, কেঁদো না। দেখো তাকো আমার দিকে, তুমি স্ট্রং না, তোমাকে শক্ত হতে হবে ঝিলিকের জন্য, ঝিলিককে মানুষ করতে হবে তো বৌদি ভাই, ঝিলিককে মানুষ করতে হবে তো, শক্ত হতে হবে তো তোমাকে। হ্যাঁ, কিন্তু জানো তো ছোট বৌদি না, মানে ঝিলিক দাভাইকে নিয়ে ছোট বৌদির এতটা মাথা ব্যথা, মানে এতটা দরদ আমি দেখিনি। আমার খটকা লাগছে না কোথাও, মানে কোনো ডাউট হচ্ছে না ছোট বৌদিকে নিয়ে? ছোট বৌদি একটা অমানুষ, নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। আর এই ঝিলিক কদিন ধরে ছোট বৌদির খুব নেওটা হয়েছে জানো তো। না বৌদি ভাই, বলছি শোনো না, তোমাকে কিন্তু এটা
আটকাতে হবে, বুঝলে? তোমাকে তোমাকে দেখতে হবে, তোমাকে শক্ত হতে হবে বৌদি ভাই, তোমাকে আটকাতেই হবে। এটা কিন্তু হলে খুব খুব খারাপ হয়ে কি হয়েছে? না 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 বৌদি ভাই, কিছু হয়নি, এটা দেখি দেখি। না না কিছু হয়নি বৌদি ভাই, চুরি 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 ফুটে গেছিল। কি দেখি আমাকে দেখা, কি লোকাচ্ছি কিছু দেখি আমি। চুরি ফুটেছে বলে এতটা ব্যান্ডেজ? হ্যাঁ, কি হয়েছে মা? বল না লক্ষ্মী মেয়ে, বল না কি করে হাত কেটেছে কোনোভাবে? হ্যাঁ, চুরিতে এতটা আঘাত কি করে হলো রশনি? খুব কষ্ট হচ্ছে তো, আমি ব্যথা দিয়ে বললাম। কষ্ট বল। তুমি আসলে এত ঝড়ঝাপটা তোমার উপর দিয়ে যাচ্ছিল তো, তাই তুমি মনে হয় খেয়াল করোনি। আচ্ছা বৌদি ভাই, তোমার এই বাড়িতে কাউকে মিসিং লাগছে না? হ্যাঁ 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 তো আরে রশনি, ওই পেয়ারে মোহন কি নিজের বাড়ি মানে উড়িষ্যা ফিরে গেছে না কি রে? প্লিজ বৌদি ভাই, ও পিকু, সেটা আমি জানি। পিকু, এই দেখ, তুই যেরকম স্যুপ খেতে ভালোবাসিস সেরকম স্যুপ করে এনেছি। এখন একটু ভালো লাগছে তো শরীরটা? দাঁড়া, আগে এটা খেয়ে নে, তারপরে গরম জল করে গা হাত পা মুছে দেবো। দেখি, হা কর তো। এমা, কি হলো রে? খাবো না, ভালো লাগছে না। আচ্ছা, এরকম করলে হবে পিকু? এত কড়া কড়া ওষুধ পড়ছে, একটু খাবারটা না খেলে শরীরটা সারবে কি করে বলতো? নে খেয়ে নে। মা বললাম তো ভালো লাগছে না, খাবো না। ঠিক আছে, খেতে হবে না। কালকে আমি সারা রাত ঘুমোতে পারিনি জানিস। সকালে উঠে থেকে রাজ্যের কাজ করছি, তার সঙ্গে তোর ওষুধ, জ্বর দেখা, মলম দেওয়া, সব তো একা হাতেই করছি বল। তার মধ্যে তুই যদি এরকম অশান্তি করিস তাহলে কি করে হবে বলতো? একটু খেয়ে নে না বাবা, একটুখানি খা। ঠিক আছে, খেতে হবে না, আমিও খাবো না কিছু, তারপর মাথা ঘুরে পড়ে গেলে ভালোই হবে। সব কথা এত ইমোশনাল ব্ল্যাকমেল করার কি আছে? দাও, খাচ্ছি। আর শুধু আমিই নই, পিকু যে কদিন এই বাড়িতে পেয়ারে মন সে যে সব কাজ করছিল সেটাও সবাই জেনে গেছে। পিকু এখন কোথায় রশনি?